সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার সন্তান সম ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। ছোট ছোট বাচ্চারা আছে, আপনারা জানেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটা মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমরা আসতে পেরেছি। গত 16 বছর আমরা আসতে পারি নাই, আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি এবং 2018 সালের নির্বাচনে আমাকে, এই যেখানে নেতৃবৃন্দ আছে অনেককেই এই সম্মানীয় আড়ালে আক্রমণ পর্যন্ত করা হয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে গুন্ডা বাহিনী আছে তাদেরকে দ্বারা। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসররত হান্নান শাহ জীবনের শেষ দিন পর্যন্ত কাপাসের উন্নয়নে, কাপাসের রাস্তাঘাট, মাদ্রাসা, স্কুল, কলেজ, এই উন্নয়নে কিভাবে করা যায় উনি সে ব্যাপারে সচেষ্ট ছিলেন এবং আপনাদেরকে নিয়ে উনি এই অত্র এলাকার যা যা উন্নয়ন করা দরকার উনি যত চেষ্টা করেছেন। আমার মরহুম পিতাকে আপনারা যেভাবে 1991 সনের সংসদে পাঠিয়েছিলেন তদ্রুপভাবে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি আমার মরহুম পিতার যে অসমাপ্ত স্বপ্ন সেটা পূরণের জন্য আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ কাজ করে যাব। এই প্রাথমিক বিদ্যালয়ে যা উন্নয়ন দরকার ইনশাআল্লাহ তার যথাসাধ্য করবো বলে আমি অঙ্গীকার করছি। তবে একটা কথা খেয়াল থাকবে, ম্যানেজিং কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অত্র এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি যে কেবলমাত্র সুন্দর বিল্ডিং হলো আর তাহলেই কিন্তু শিক্ষার মান উন্নয়ন হবে না। এখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যেন পর্যাপ্ত ট্রেনিং পান এবং নতুন যে নিয়োগ হবে সেটা যেন মেধাভিত্তিক হয়। যে মেধাভিত্তিক নিয়োগের জন্য এত বড় আন্দোলনটা গণতান্ত্রিক আন্দোলনের রূপ নিল, সেই মেধাভিত্তিক যেন নিয়োগ হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। তাহলে ভালো মানের শিক্ষক শিক্ষিকা আসবে, আমাদের বাচ্চারা সঠিক শিক্ষাটা পাবে এবং কর্মজীবনে সফলভাবে তখন লাভ করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে এবং আবারও অত্র এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।